আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুন্দর সুন্দর ফুল কিন্তু বাগানে এখনও আছে, শীতকালীন ফুল, গোলাপ, তারপরে নানা রকম গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ক্যাকটাস, ডালিয়া ফুল। তো গরমের ফুল গাছ কিন্তু আমার এই যে নানা রকম ফুলের গাছ, আর এদিকে লেবু গাছ, মালবেরি ফল। তো আজকে কিছু শাকসবজি হারভেস্ট করে নিব। কি সুন্দর ডাঁটা শাক হয়েছে, ডালিম গাছে ফুল এসেছে দুটো, করমচা গাছে নতুন পাতা, এই যে ফুল চলে এসেছে। আর এদিকে আতা গাছে নতুন পাতা হয়েছে, তারপর আমড়া ধরেছে, নানা রকম ওষুধি গাছ। তা আমার খুব ঠান্ডা লেগে গেছে। এই হলো লাল জামরুলের গাছ, লাল সজনে গাছ, এদিকে সাদা জামরুল, আর এদিকে শাকসবজি গাছ, লাউ গাছ, সফেদা, ডাঁটা শাক, কচু শাক, কাঁঠাল গাছ, কুমড়া গাছ। তো সব ধরনের গাছপালা, এদিকে লাউ গাছ আছে, কুমড়া শাকের গাছগুলো, এদিকে আরেকটা সফেদা গাছ আছে। তো শীত শেষে গরম পড়ে গেছে, সিজন চেঞ্জ হচ্ছে, সবাই ঠান্ডা জ্বর কাশি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর স্ট্রবেরি গাছের খেয়েছি অনেকগুলো, আরও ছোট ছোট হয়েছে। তো এদিকে ডাঁটা শাক হয়েছে, আর এদিকে পেয়ারা গাছে নতুন চারা কুশি হয়েছে। তো আবারও সিম ধরেছে এদিকে, আর এদিকে পেয়ারা গাছগুলোতে নতুন পাতা হয়েছে। তাও শসা গাছ, এদিকে গাছটাতে বড় হয়ে যাচ্ছে, মাচা করে দিতে হবে। আর এদিকে বেগুনের গাছ, নানা রকম মরিচের গাছ, ক্যাপসিকামের গাছ, এদিকেও নানা রকম গাছ, এদিকে নানা রকমের বেগুনের গাছ, গুল বেগুন, নানা রকম ফুলের গাছ, ফুলও ফুটে আছে। এদিকেও নানা রকম শাকসবজি, গরমের কাগজি লেবু, ড্রাগন গাছ। আর এদিকটাতে তো কবুতর নেই, তো এদিকে আছে মুরগিগুলো আছে, মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। টাইগার মুরগি, ফার্মি মুরগি, এটাও টাইগার মুরগি। এদিকে তো নানা রকম শাকসবজি, মালবেরি ফল হয়ে আছে। তো বাগানে এখন পানি রেখে দিচ্ছি। পানি রেখে দিলে আমি যে বাগানে যত্ন করি, পেঁয়াজ খোসা দিয়ে গাছের নিচে, তারপর সবজি খোসা, এসব ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু সুন্দর একটা ছাদ বাগান তৈরি করা যায়, সুন্দর গাছপালা পুষ্টি পায়। তো কিচেন কম্পোস্ট, ভাতের মাড়, সব কিছু দিয়ে, তো আমি জৈব সার এইসব সারই দিই, কেনা সারটা খুব কমই ব্যবহার করি। তারপরে মাশাআল্লাহ আমার ছাদ বাগানে শাকসবজি, ফলমূল, ফুল সব কিছু সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, শাকসবজি তুলে নিই। আল্লাহ হাফেজ।